হুগলি জেলার বাক্সার টগরিপাড়ায় 5ই নভেম্বর সৃষ্টি আর্ট একাডেমির উদ্যোগে হয়ে গেল বসে আঁকো প্রতিযোগিতা। শিক্ষিকা অসীমা দুলইয়ের উদ্যোগে এই সুচারু অনুষ্ঠানে কচি কাঁচারা অংশগ্রহণ করেন বেশ স্বতঃস্ফূর্তভাবে। পাশাপাশি নামি দামি শিল্পীরাও এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে। সরাসরি অতিথিরাও রং তুলির ক্যানভাসে ছবি আঁকেন, যা প্রত্যক্ষভাবে অঙ্কন প্রিয় শিশুরা শিক্ষণীয়ভাবে উপলব্ধি করে। শিল্পী স্বপন সরকার, সমীর কুণ্ডু, মানিক কান্দার, মিহির কয়াল প্রমুখদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। গ্রাম্য পরিবেশে শহর ও মফস্বলের মেলবন্ধনে শিল্পী ও শিল্পের কারুকার্যে যা হয়ে যায় এক নতুন সৃষ্টি, এক সুচারু অনুষ্ঠান। সত্যি মানুষের কাছে বেশ গ্রহণীয় হয়ে উঠেছিল এদিন। এই প্রতিযোগিতায় ক, খ ও গ বিভাগে সকল বিজয়ীদের হাতে এদিন পুরস্কারও তুলে দেওয়া হয়। সৃষ্টি আর্ট একাডেমির প্রথম বছরের এই প্রয়াস সত্যি যথাযথ। আগামী দিনেও এইগুলোতে আরো প্রসারতা লাভ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সৃষ্টি আর্ট একাডেমি এইভাবে এগিয়ে চলুক আরো দূর থেকে বহু দূরে। বেডের রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, বাক্সা, হুগলি। এটা প্রথমত আপনাকে বলি, এটা এই প্রথম বছর শুরু করলাম আমরা সৃষ্টি আর্ট একাডেমি। এটা হচ্ছে আপনার হুগলি জেলার বাক্সা গ্রাম পঞ্চায়েত টগরিপাড়ায় এটা হচ্ছে। তো বলুন। হ্যাঁ, তো এর উদ্দেশ্য একটা, আমাদের এখানে আমাদের খুব গ্রামেই বাড়ি, তো আমাদের এখানে সেরকম ধরনের এরকম কোনো প্রোগ্রাম হয় না, বা ছেলেদের সেরকম কোনো স্কোপ নেই যে তারা এই ধরনের কোনো কিছু দেখবে, বা এই ধরনের যারা আর্টিস্ট এসছেন তাদের সাথে করবে, সেই ধরনের কোনো স্কোপ নেই। তার এর উদ্দেশ্য এদের দেখানোর জন্য যে বাইরে শহরে কলকাতায় বা অন্য কোথায় কী ধরনের জিনিসগুলো হয়। ইনারা তো গুণী আর্টিস্ট এসেছেন, তো ইনাদের সব কিছু দেখে এরা যাতে আগে তাদের ইচ্ছা হয় এগিয়ে যেতে যায় ভালোভাবে, তো সেইটার জন্য আজকে এখানে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করা হয়েছে আমাদের সৃষ্টি আর্ট একাডেমির তরফ থেকে। আর এটা হচ্ছে প্রথম অনুষ্ঠান, তো এরপরেও আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাব প্রতি বছর। আপনার নামটা? আমার নাম শুভ দুলই, এবং এর সৃষ্টি আর্ট একাডেমির মেন টিচার যে শেখান সে হচ্ছে অসীমা দুলই। আমার যে সৃষ্টি আর্ট গ্যালারি যে করছে, এটা মানে এক্সিবিশন আর একটা কম্পিটিশান হলো, এটা খুব ভালো উদ্যোগ। মানে এই উদ্যোগটা হওয়ার ফলে কি হয়, এখানকার যে মানে ছেলেপুলে বাচ্চারা তা উৎসাহ পাবে একটা আঁকার প্রতি। মানে এই যে ছবিটা কীরকম, এই যে ওয়ার্কশপটা হচ্ছে বড়দের, অনেকে এখানকার মানুষরা দেখে না যে পেন্টিং জিনিসটা কি, ওরা চাক্ষুষ এটা দেখছে, এতে কি না মানুষের প্রতি না উৎসাহটা আরও বাড়বে। আমার নাম মিহির কয়াল। আমি বলবো যে এই সৃষ্টি আর্ট একাডেমি যে শুরু করেছে তাকে প্রথমে সাধুবাদ জানাই, অসীমা দুলইকে। আজকে আমাদের যে কলকাতা শহরতলি থেকে যে আমরা এই যে একটা গায়ে এসে এরকম একটা পরিবেশ দেখে সত্যি আমি আপ্লুত। এবং আমার মনে হতে সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে, 150-200 বাচ্চা মনে হচ্ছে, এই বাচ্চা তার সাথে তার অভিভাবকরা রয়েছে একসাথে। এবং আজকে এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে, এবং মনে হচ্ছে আমি যেন কলকাতাকে ছাড়িয়ে যাচ্ছি, এরকম একটা জায়গা দেখা যাচ্ছে তাদের মধ্যে। এটা আমার ভীষণ ভালো লাগছে। আগামী দিনে এই ধরনের প্রয়াসকে নিয়ে আরো কি বার্তা দেবেন? না, আমি বলবো যে এই ধরনের অনুষ্ঠান যদি আরো বেশি হয় এবং বারবার হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এখানকার ছেলে মেয়েদের। এবং আমি আরও একটা জিনিস দেখলাম যে এখানে বড়দের একটা আর্ট ক্যাম্প করা হয়েছে, সেই আর্ট ক্যাম্পেও কিন্তু ছেলে মেয়েদের মধ্যে যে জিজ্ঞাসা, প্রত্যেকের মধ্যে একটা চিন্তা ভাবনা, যে জিজ্ঞাসা তারা কি চায়, মানে জানতে চাইছে, এটা তাদের কাছে কিন্তু আমাদের কাছে দেখতে খুব ভালো লাগলো। এবং আমার মনে হয় যে গ্রাম বা এই যে গ্রামাঞ্চল থেকে যা ছেলে মেয়েদের বা যে তাদের কিন্তু ডেডিকেশন কিন্তু অনেক বেশি, এবং তাদের উদ্দীপনাও কিন্তু অনেক বেশি। তাদের মধ্যে দেখলাম সব জিজ্ঞাসা খুব বেশি, এবং তারা ভাবে আমরা যেন সবসময় কলকাতাকে যেন করি, মানে কলকাতাকে ছাপিয়ে যেতে পারি, এরকম একটা জায়গা। তো এখানে আমার এসে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে, এবং আগামী দিনে আমার মনে হয় আরও ভালো লাগবে। আর একটা শুনলাম যে এইখানে এই ধরনের প্রোগ্রাম কিন্তু এই প্রথম হলো,
এটাকে আমি প্রথম অসীমা দলকে আবার একটা সাধুবাদ জানাবো যে এই মেয়েটির উদ্দীপনাকে আমি ভীষণ ভালোভাবে বলছি যে আরো আগামী দিনে আরো বড় হবে। অতিথি হিসেবে কজন শিল্পী এসছে বাইরে থেকে? অতিথি শিল্পী হিসেবে মোটামুটি 25 জন মতন এসছে। দাদা বিভিন্ন এখানে প্রতিটি বাচ্চা যেভাবে ছবি এঁকেছে তাতে দেখে সত্যি খুব ভালো লাগছে। যাকে প্রথম করব আর কাকে দ্বিতীয় করব এটা নিয়ে খুব সংশয় বোধ হচ্ছে, এবং আমার মনে হয় যে এদের ছবি কোনো সময় যে মনে হয় না যে আমি বিচার করতে এসেছি। আমার মনে হচ্ছে এখান থেকে একটা ভালো, প্রত্যেকেই ভালো, কিন্তু তবুও তো একটা ফার্স্ট সেকেন্ড করতে হয়, সেটা আমাদের কাছে একটা আশা করে সবাই। তো সেই হিসেবে আমি বলবো যে একটা ভালো ছবি চাই, ভালো ছবি কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছে। এবং আরও একটা ভালো জায়গা যেটা প্রত্যেক অভিভাবকরাও কিন্তু বাচ্চাদের সাথে খুব ইনভলভমেন্ট, এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। কারণ কলকাতা থেকেও কিন্তু এটা কিন্তু গ্রামাঞ্চলে অনেক বেশি সাড়া এবং প্রত্যেকের কাছে ভালো লাগার একটা জায়গা তৈরি হচ্ছে। আপনার নামটা? আমার নাম স্বপন সরকার, আমি কলকাতা। এটা তো খুবই ভালো। এখন কোনো জায়গায় কিন্তু প্রত্যন্ত গ্রাম নয়, শিল্পের ছোঁয়া কিন্তু সব জায়গায় চলে এসছে। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আমরা এখানে এসেও ভালো ভালো শিল্পীদের দেখতে পাচ্ছি এবং বাচ্চারা যে ছবিগুলো করছে সেই ছবিগুলো খুব সুন্দর। হ্যাঁ, সুতরাং মানে শিল্পের মানে ছোঁয়াটা এখন সব জায়গাতে। হ্যাঁ, বিশেষ করে ধরুন এই যে আপনাদের মতো যারা মিডিয়া আছে বা যারা অন্যান্য নানা রকম মিডিয়ার মাধ্যমে সব জায়গাতে কিন্তু শিল্পের ছোঁয়াটা এসছে। আমার নামটা পবিত্র সাহা। আসলে শিল্প করা তো আমার মনে হয় মানুষের মধ্যে ছড়িয়ে পড়াই শ্রেয়, কারণ আজকাল সব ঘরে ঘরেই ছবি আঁকার একটা কদর এসছে। তা এখানে এসে দেখলাম যে ছবি আঁকতে এসে যে আমি ছবি আঁকছি বা আমার বন্ধুরা ছবি আঁকছে, প্রচুর মানুষের সাড়া পেলাম। বাচ্চা, মধ্যবয়স্ক, বয়স্ক প্রত্যেকে এসে আমাদের সঙ্গে কথা বলছে, কিভাবে ছবি আঁকছি, উৎসাহ দিচ্ছে এবং প্রচুর মানুষের ভিড়। এই যদি ছবি আঁকার প্রতি ভালোবাসা না থাকে তাহলে তো এই উদ্দীপনা আসে না। শিল্প হচ্ছে মানে পৃথিবীতে সবচেয়ে একটা মাত্র ল্যাঙ্গুয়েজ যেটা যেই ভাষায় সবাই কথা বলে। আমার নাম সমীর কুণ্ডু। আমরা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বাক্সা টগরিপাড়া, হুগলি জেলাতেই। তো এখানে আমাদের স্টুডেন্ট আছে 70-এর বেশি আছে এখানে। আর আজকে কারা কারা গেস্ট হিসেবে এখানে পার্টিসিপেট করছে? আমরা দেখলাম অনেক আর্টিস্টকে কলকাতার। এখানে ওই মানিক কান্ডার স্যার আছে, রবি স্যার আছে, স্বপন স্যার আছে। কতজন বাচ্চা আজকে এখানে পার্টিসিপেট করছে? বাচ্চা ওই তো 75-80 জন মতো হবে এখানে আছে। কটা বিভাগে আজকে এই কম্পিটিশন হবে? হ্যাঁ, 3টে বিভাগ আছে। কি কি? ক বিভাগ, খ বিভাগ আর গ বিভাগ। আচ্ছা, বয়স আছে আপনার 4 থেকে 8 অবধি আছে, আর না 9 অবধি আছে। এবার 10 থেকে 13 অবধি, আর 13 থেকে 15 অবধি। আপনার নাম? আমার নাম অসীমা দেবী। খুব ভালো প্রশ্ন। এখানে একটা জিনিস আছে, আমরা শহর কেন্দ্রিক অনেক প্রোগ্রাম আমরা দেখতে পাই এবং প্রোগ্রাম হয়ও, কিন্তু আর্টের যে জিনিসটা সেই আর্টটাকে প্রত্যন্ত গ্রামে কিন্তু খুব একটা দেখা যায় না। এটার উদ্দেশ্য আজকে এই সৃষ্টি একাডেমি থেকে আমি এটা দিয়েছি ওদের যে বার্তাটা, তো তোমরা গ্রামে গিয়ে এই জিনিসটা করো, আমি তোমাকে ফুলদমে সাহায্য করব, যা কিছু আছে সেগুলো সব কিছু বুঝতে পারবে। এই বলে আমি এটাকে শুরু করেছি যে যাতে গ্রামের দিকে আর্টের সচেতনতা বাড়ে, তার জন্য এই প্রোগ্রামটা আমার উদ্দেশ্য এটাই, ওদেরকে করানো। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে বাক্সা টগরিপাড়া, হুগলি। কতজন আজকে এখানে স্টুডেন্টরা আছে যারা প্রতিযোগিতায় নাম দিয়েছিল? 90 জনের মতো পার্টিসিপেটার কম্পিটিশনে বসেছে। তারা সমস্ত তাদের শিল্পকর্ম এঁকেছে, তারা সকাল থেকে এঁকেছে এবং তাদের জাজমেন্ট হয়ে তাদেরকে যা করার আমরা চেষ্টা করছি আমরা কি করতে পারি। আপনার নাম? আমার নাম মানিক কান্ডার।